নিত্য নতুন এক একটা আইটেম হতেই থাকে, শয়তানের লড়াই আর কি আমাদের। এর জন্য আমরা প্রতিদিন একটা না একটা কিছু করে খাই। এবার ট্রাই করলাম এর জন্য ফিশ বারবিকিউ। আর এই জিনিসটা তোমরা কে কে চিনো কমেন্টে জানিও। এই জিনিসটাকে আমাদের বরিশালে বলা হয় ল্যাম। আমরা এখন কয়লা ধরাবো। এই যে আগুন ধরানি লোকটা বসে গিয়েছে, ও আবার আগুন ধরাতে খুব ভালো পারে। এরকম অনেক সুন্দর সুন্দর আরো ভিডিও আছে, আর তোমরা আমার ভিডিও কেন দেখো না আমি জানি না। আমার ভিডিও কেন তোমাদের সামনে যাচ্ছে না এটাও আমি জানি না, কিন্তু তোমাদের কাছে যদি যায় ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার। আর এইদিকে আমার বোন আগুন ধরাচ্ছে, আর এখানে আমি একটু ঢং করতেছিলাম এখানে বসে, যে কেমন দেখাচ্ছে আর কি, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কিনা, এর জন্য একটু সেলফি দিয়ে ভিডিও করে নিলাম। এই যে আমাদের আগুন ধরে গিয়েছে, এখন আমরা আগুনটা নিভিয়ে কয়লাগুলো জ্বালিয়ে ভালো করে এখন আমরা মাছগুলো বসিয়ে দেবো। এই যে আগুন ধরানি বুড়িটা বসে গিয়েছে, ও আবার এত কাজে পটু। আমি আসলে এগুলো পারি না বললে ভুল হবে, কারণ আমি এগুলোতে যাচ্ছি না, কারণ এই সব কাজ আবার সুস্মিতাই ভালো পারে, এর জন্য ওকেই দেই। আমি বসে বসে আগুন পোয়াচ্ছিলাম, এত শীত ছিল ওই দিনকার। তো এখন মাছগুলো আমরা ফ্যানের পাখা যেটাকে বলা হয় ওইটা আমরা ভালো করে ধুয়ে তেল মালিশ করে নিয়েছি। এখন মাছগুলো বসিয়ে দিব একটা একটা করে। 5টা মাছ একটু কষ্ট করে বসিয়ে দিয়েছি যাতে একবারই হয়ে যায়, কারণ এটাই করতে আমাদের রাত 2টা বেজে গেছে অলমোস্ট। কি আর করার, একটু মজা মাস্তি করবে এই জন্য আর কি করলাম। খাওয়াটা অত বড় ব্যাপার না। আর তোমরা কি কখনো বারবিকিউ খেয়েছো, এরকম মাছ পোড়া বা মাছের বারবিকিউ কখনো আর কি নিজেরা করে খেয়েছো কিনা একটু কমেন্টে জানিয়ে তো কেমন খেয়েছো। আমাদের কাছে মোটামুটি লেগেছে, অতটা ভালো লাগেনি। দেখতে দেখতে প্রায় 30টা দিন শেষ হয়ে গেল আমার বেড়ানোর বাবার বাড়িতে আর কি। এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, আসলে খুবই মনটা খারাপ লাগতেছে। কি এগুলো দেখবো আর খুব মিস করব। এগুলো স্মৃতি হিসাবে আমি রেখে দিচ্ছি আসলে ফেসবুকে পোস্ট করে। আর কালকে তো আমাদের সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ব্লগ কে কে দেখতে চাও কমেন্টে জানিও, তাহলে তোমাদের সাথে শেয়ার করব আমি। আর কালকে তো অনেক মজা মাস্তি হবে, ব্যস্ত থাকবো, তাই ভাবলাম আজকে শেয়ার করি এই ভিডিওটা। আর আমরা এই বারবিকিউটা এই 5 জনই খেয়েছিলাম। পাশের বাসার 2টা ভাই বোন আছে, আর একটা ভাই আছে, আর আমরা 2 জন ভাই বোন। এই তো এরা মিলে করেছি। আর সাথে রুটি ভাজছিলাম, ভাজি করেছিল আমার ভাই, আমার পিঙ্কুদা এনেছিল মিষ্টি। বাহ, বেশ ভালো জমজমাট একটা খাবারের আয়োজন হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল খেতে। এই দিনকার খাবারগুলো খুবই মজা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের সাথেই থেকো। আমার পেজটা ফলো করে দিও যারা ফলো করেনি। টাটা।